নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন তো? ভালো না থাকলেও কিন্তু ভালো থাকতে হবে। তো আজকে আমি অফিস থেকে ফেরার পর চিন্তা করছিলাম যে আজকে রাতের খাবারে কী বানানো যায়। প্রত্যেক দিনের মতো একই চিন্তা। তো তারপরে মাথায় আসলো যে সকালে আমাকে এক দাদা সজনে ফুল এনে দিয়েছিল। যেহেতু দাদার বাড়ি গ্রামে, সেই জন্য আমি বলেছিলাম, তো আমাকে দাদা সজনে ফুল এনে দিয়েছিল। তো সজনে ফুল রান্না করব এবং তার সাথে করব মাছের ঝাল। তো সজনে ফুল রান্না করার জন্য আমি সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে তার সজনে ফুলের জন্য একটু আলু কেটে নিয়েছিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর ছিল একটা বাটা মশলা, যেটা ছিল সজনে ফুলের জন্য শুধু সর্ষে বাটা। আমি সর্ষে বাটা দিয়েই সজনে ফুলটা করেছিলাম। তো আর ছিল আদা রসুন পেস্ট, যেটা আমি মাছের ঝালের জন্য ব্যবহার করব। তো এখানে আমি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে তার মধ্যে তেল দিলাম, তার পরে একটু দিয়ে দিলাম গোটা সাদা জিরে। গোটা সাদা জিরে দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজটাকে তেলের সাথেই ভাজার চেষ্টা করি, সেটা আপনাদেরকে আগেই আমি বলেছি। পেঁয়াজ আর টমেটো একসাথেই আমি তেলে ভাজার চেষ্টা করি, কারণ এতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দিলাম একটু নুন। তো এটা নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা, এবং সর্ষে বাটার সাথে আমি দিয়ে দেব হলুদ, জিরের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটাকে দিয়েও মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটা হালকা ফুটবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সজনে ফুলগুলো, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। সজনে ফুল তেলে ভাজলে সজনে ফুলের স্বাদটা চলে যায়। অনেকে তো সজনে ফুলের বড়া খেয়েছেন, কিন্তু সজনে ফুলের তরকারি কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো সজনে ফুলটা দেওয়ার পরে আরও একটু ঢাকা দিয়ে প্রায় ওই 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। এখানে কিন্তু আমি জল এখন দেব না, কারণ জল সজনে ফুল থেকেই বেরোয়। তো সেই জলেই কিছুক্ষণ রান্না করব, তারপরে অল্প জল দেব। তো প্রায় 4 থেকে 5 মিনিট আমি চাপা দিয়ে দিয়ে রান্না করে নেওয়ার পর এখান থেকে দেখুন আলুগুলোও প্রায় 70 to 80% সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো 1 বাটি জল। যেহেতু আমি এটা একটু মাখা মাখা করব, তো সেই জন্য আমি জলটা কম দিয়েছি। এটার ঝোল ভালো লাগে না, এটার একটু মাখা মাখাই ভালো লাগে। তো এখানে সজনে ফুল টা আমি জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, এবং এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ। এবার আমি ভেজে নেব মাছগুলো। গরম তেলে হলুদ দিলে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইতে লেগে লেগে যাবে না। তেলটা ভালো করে গরম করতে হবে। এবার বাজার থেকে যে মাছটা কিনে এনেছি, মাছওয়ালা এত ছোট ছোট মাছগুলো কেটে দিয়েছে, বুঝতেই পারছি না যে মাছ না মাংসের পিস। মানে ছোটো মাছ, ছোটো পিস থাকলে মাছের আমার একদম ভালো লাগে না। তো মাছটা এখানে ভাজতে দিয়ে দিয়েছি। তো ওখানে আমি বাটিতে মাছের ঝালের জন্য নিয়ে নিয়েছিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সেই কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো। তো ওগুলোকে আমি একটু জল দিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন আমার সজনে ফুলটাও প্রায় রান্না হয়েই এসছে, আলুগুলোও প্রায় 100% সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আরেকটু আমি জলটা শুকনো করতে দেব। তো সজনে ফুলটা দেখুন কি সুন্দর রান্না হয়েছে। যারা যারা খেয়েছেন তারা তো জানবেনই যে এর স্বাদ কতটা ভালো। এই সময় ওয়েদার চেঞ্জের সময় সজনে ফুলটা খাওয়া কিন্তু খুব উপকারী। তাতে আপনার শরীর খুব ভালো থাকবে, শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করবে এই সজনে ফুল। বিশেষ করে যাদের বাড়িতে পাখি আছে তারা কিন্তু পাখিদেরকেও এই সজনে ফুল খাওয়াতে পারেন, তাহলে কিন্তু পাখির জন্যও খুব উপকারী। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপরে আমি মাছের জন্য কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে পেঁয়াজ। তো পেঁয়াজ আর লঙ্কাটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, আর বেশি তেল দিতে হয়নি। তো এই পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে, প্রায় 1 থেকে 1.5 মিনিট ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটা মশলা। আদা, রসুন, টমেটো যেটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, যেগুলো আমি জল দিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা। তো এটাকে ভালো করে মিডিয়াম আঁচে নাড়তে নাড়তে ভালো করে কষাতে কষাতে
মানে কষাতে হবে। পরে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু চিনি। চিনি দেওয়ার পর তারপরে এটাকে আবারও কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে কষানোর পরে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো দেখুন মশলাটা পুরো রেডি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। যেহেতু মাছের ঝালটা আমি একটু গা মাখা টাইপের করব, বেশি ঝোল করব না, কারণ শুধু মাছ তো বেশি ঝোল করলে ভালো লাগবে না। তো জলটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়েও প্রায় 1 থেকে 2 মিনিট আপনি একটু ফুটিয়ে নেবেন। তারপরে এখানে আমি ধনেপাতা কুচোতে ভুলে গেছিলাম, যার জন্য ধনেপাতাগুলো হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। এটা তো সবাই প্রায় আমরা করি, তাড়াহুড়োর সময় যখন ধনেপাতা কুচোনো হয় না তখন এরকম হাত দিয়ে আমরা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। তো মাছের ঝাল প্রায় আমার রেডি। মানে খেতে কতটা ভালো হয়েছিল সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো মাছের ঝালও রেডি, ভাতও হয়ে গেছে। এখানে দেখুন মাছের ঝালের কালারটা কত সুন্দর এসছে, ঝাল ঝাল রুই মাছের ঝাল, এবং তার সাথে আছে ভাত এবং সজনে ফুলের তরকারি। স্বাদ তো অসাধারণ ছিল, আমি অনেকটা খেয়েছি সজনে ফুলের তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও কেমন লাগে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।